E-Freelancing.com এর পক্ষ থেকে আজকে আমরা জানবো বুটস্ট্র্যাপ সম্পর্কে এবং এটি নিয়ে আলোচনা করব। আমরা যারা UI UX ডিজাইনার আছি আমাদের ডিজাইনিংয়ের ক্ষেত্রে বুটস্ট্র্যাপ ফলো করতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্টরা তাদের কাজের জন্য আমাদেরকে বুটস্ট্র্যাপ প্রেফার করে থাকে। তো সেক্ষেত্রে আজকে আমরা বুটস্ট্র্যাপ সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। তো শুরুতে আমরা জেনে নেব রেসপন্সিভ সম্পর্কে। তো এটাকে আরেকটু সহজ করে বুঝতে অথবা আমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে চলে যাচ্ছে আমাদের ফেসবুকে। তো ফেসবুকে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের দুইটি কলাম রয়েছে। একটি হচ্ছে এটা, যেমন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে একটি কলাম এবং এটা হচ্ছে একটি কলাম। তো এখানে আমরা দুইটি কলাম দেখতে পাচ্ছি। আমরা যদি স্ক্রল করি একটু, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেমন এই যে হোম আইকন রয়েছে, প্রোফাইল রয়েছে, ভিডিও অপশন রয়েছে, তাছাড়াও অনেক ধরনের অপশন রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল রয়েছে, নোটিফিকেশন বার রয়েছে এবং মেসেজের অপশন রয়েছে। আর এইটাতে রয়েছে হচ্ছে মেনু বার। এখানে আমরা বিভিন্ন ধরনের ফিচার্স পেয়ে যাচ্ছি, যেমন ডিসিশন, ফিচার, রিলস, পিপল, মিডিয়া, ফাইল ইত্যাদি। এবং এখানে আমরা একটা কল টু অ্যাকশন পেয়ে যাচ্ছি এবং সেটা হচ্ছে ইনভাইট। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাঝখানে এর দুই পাশে দুটি গ্যাপ রয়েছে। আমরা একটু ভালোভাবে দেখে নিই এটাকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এবং এখানে যে দুটি গ্যাপ রয়েছে। তো আমরা ধরে নিচ্ছি এই গ্যাপের সাইজটা হচ্ছে 200 পিক্সেল। এটা আমরা ধরে নিলাম এই সাইজটা হচ্ছে 200 পিক্সেল। তো এখন একটা প্রশ্ন হচ্ছে, আমরা যদি আমাদের যে স্ক্রিনটি রয়েছে অথবা আমাদের যে ইন্টারফেসটি রয়েছে ফেসবুকের, এটাকে যদি আমরা এখান থেকে ছোট করি অথবা মিনিমাইজ করি, তাহলে এগুলো কিন্তু কেটে যাওয়ার কথা। তো আমরা এখন মিনিমাইজ করে দেখে নিচ্ছি কি হচ্ছে। এটাকে মিনিমাইজ করার পর এটাকে দেখছি এটা কাটছে না। তো আমরা যতই ছোট করছি তো এর গ্যাপটা এ পাশ থেকে কমে যাচ্ছে। আমরা একটু ছোট করি, ছোট করছি। তো এখানে যে বড় গ্যাপটি রয়েছে আমরা যদি এটাকে বড় করি তাহলে এখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় এখানে এবং এখানে গ্যাপ রয়েছে। কিন্তু একইভাবে যদি আমরা ছোট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বড় থাকা অবস্থায় গ্যাপগুলো আছে, কিন্তু আমরা ছোট করতে গেলে এর গ্যাপগুলো চলে যাচ্ছে। তো এটাকে আরো ছোট করে দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি গ্যাপগুলো একেবারেই কমে যাচ্ছে। তো একটা পর্যায়ে ছোট করলে দেখা যাবে যে আমাদের এই যে আইকনগুলো কাটা পড়ে গেছে। তখন আমাদের বুঝতে হবে যে এটা এই পর্যন্ত না। আর এই যে আমরা এটাকে ছোট করতে করতে যখন এটা দেখতে পাচ্ছি না, এটা আগের মতনই একটা অবস্থায় আছে। তো এটাই হচ্ছে মূলত রেসপন্সিভ ডিজাইন। তো যেমনটা আমরা আরেকটু ছোট করে নিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এর পাশে যে কিছু ছিল, মানে অনেকগুলো আইকন ছিল, যেমন বড় করলে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে, তো সেগুলো কাটা পড়ে যাচ্ছে। তো এখন আমাদেরকে বুঝতে হবে এর রেসপন্সিভটা এই পর্যন্তই ছিল আর এর বাইরে এটা যাবে না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আর ছোট হচ্ছে না। তো এটাই হচ্ছে মূলত রেসপন্সিভ। আর ওইটা এত ছোট অথবা এর থেকে বেশি ছোট হচ্ছে না, মানে এর থেকে ছোট কোনো স্ক্রিন নেই। তো সেক্ষেত্রে এটা আর ছোট হবে না। আর যদি ছোট হয়ে থাকে অন্য কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, তো সেটা হবে একটু ভেঙে যাবে। তো এটা হচ্ছে মূলত রেসপন্সিভ ডিজাইন। এখন যদি আমরা গুগল থেকে আরেকটি ওয়েবসাইট সার্চ করি, যেমন আমি সার্চ করে নিচ্ছি অ্যামাজন লিখি, এবং আমি যদি এর ওয়েবসাইটে ঢুকি তাহলে আমরা দেখতে পাচ্ছি একই ধরনের গ্যাপ এখানেও রয়েছে, যেমন এই যে এই পাশে এবং এই পাশে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো এমন গ্যাপ রয়েছে ওয়েবসাইটগুলোতে। তো এটাকে যদি আমি ছোট করতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে এটা বড় থাকা অবস্থায় এর গ্যাপগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে যতবার ছোট করব এর গ্যাপগুলো এখান থেকে কমে যাবে। কিন্তু এই যে বাটনগুলো আছে অথবা এই যে কল টু অ্যাকশন অথবা আইকনগুলো আছে এবং এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এগুলো সেম এর জায়গা মতোই থাকবে এবং এখান থেকে এগুলো সরে আসবে এই লাইনটি বরাবর। তো আমরা দেখি না একটু ছোট করে।
তো এখানেও একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পারবো এই যে আইকনগুলো কাটা পড়ে যাচ্ছে। তো আমি এটাকে ছোট করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এটাকে ছোট করলে দেখতে পাচ্ছি যে এই যে আইকনগুলো এখান থেকে কাটা পড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে রেসপন্সিভের শেষ। তো এই যে ওয়েবসাইটটি ছিল অ্যামাজনের, সেটি হচ্ছে এই পর্যন্ত রেসপন্সিভ করা। তো এর বেশি এটি আর যাবে না। তো আমরা বলতে পারি যে এই রেসপন্সিভ যে ডিজাইনটি রয়েছে এটি মূলত আইপ্যাড অথবা ট্যাবলেটের জন্য। তো এটাই হচ্ছে মূলত রেসপন্সিভের মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটকে বিভিন্ন ধরনের ভিউতে দেখতে পারি।